ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প ডালিম কুমার। এক যে ছিল রাজা, তার ছিল দুই রানী, দুয়োরানী আর সুয়োরানী। এই দুই রানীর কারোই ছেলে পেলে হয়নি। রাজ্যের প্রজাদের মনে দুঃখ, রাজার মনেও শান্তি নেই। একদিন এক সন্ন্যাসী ঠাকুর রাজবাড়ির দরজার কাছে এসে বললেন, কই গো রানীমা, সন্ন্যাসীকে 4টি ভিক্ষা দাও। শুনতে পেয়ে সুয়োরানী তাড়াতাড়ি এক বাটি চাল নিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ভিক্ষে দিতে গেলেন। সন্ন্যাসী তখন রানীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো রানীমা, তোমার ছেলেপুলে কটি? সুয়োরানীর মুখ অন্ধকার হয়ে গেল। ভাঙা স্বরে তিনি কোনো মতে বললেন, না বাবা, আমার কোনো সন্তান হয়নি, আমি বড়ই হতভাগী। সন্ন্যাসী ঠাকুর বললেন, তাহলে তো তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। যার সন্তান নেই সে তো অপবিত্র, 8 কুড়ি। সন্ন্যাসীর কথা শুনে রানীর চোখ দুটো জলে ভরে উঠল। সন্ন্যাসীর খুব মায়া হলো। তিনি বললেন, রানীমা, তুমি সতী লক্ষ্মী, নিশ্চিত তোমার পুত্র সন্তান হবে। আমি তোমাকে একটি শিকড় দিচ্ছি, এই নাও। এই শিকড়টি তুমি সকালে চান করবার সময় 100 বার তোমার ইষ্ট দেবতার নাম জপ করে ভক্তির সঙ্গে ডালিম ফুলের রস দিয়ে খাবে। সন্ন্যাসী চলে গেলেন। যথাসময়ে সুয়োরানীর কোল আলো করে পুত্র সন্তান জন্ম নিল। ছেলের গায়ের রং ডালিম ফুলের মতো। ছেলের নাম রাখা হলো ডালিম কুমার। সারা রাজ্য জুড়ে উৎসব শুরু হয়ে গেল। রাজা গরিব দুঃখীদের প্রচুর দান ধ্যান করতে লাগলেন। প্রতিদিন কাতারে কাতারে লোক রাজবাড়িতে রাজকীয় খাবার খেয়ে যেতে লাগলো। ক্রমে রাজপুত্র ডালিম কুমার বড় হয়ে উঠল। যখন তার বয়স হলো বছর আষ্টেক, তখন তার পায়রা নিয়ে খেলার শখ হলো। রাজপুত্র সারাদিন পায়রা নিয়ে খেলা করত। এমনি করে কিছুদিন কেটে গেল। এদিকে পায়রা নিয়ে খেলা করার সময় সেগুলো প্রায়ই উড়ে যায় দুয়োরানীর কাছে। আর পায়রা আনতে গিয়ে প্রায় দেখা হয়ে যায় তার সৎমা দুয়োরানীর সঙ্গে। প্রথম প্রথম দুয়োরানী ডালিম কুমারকে কাছে ডেকে নিয়ে আদর করে পায়রা ফেরত দিতেন। তারপর ক্রমেই বিরক্ত হয়ে উঠলেন। বিরক্ত হওয়ার অন্যতম কারণ হলো, যেদিন থেকে ডালিম কুমার হয়েছে সেদিন থেকে দুয়োরানীর আদর কমে গেছে রাজার কাছে। সুয়োরানী এখন রাজার হৃদয় জুড়ে রয়েছে। তাই মনে মনে একটা মতলব আঁটলেন দুয়োরানী। তিনি শুনেছিলেন যে সন্ন্যাসী ঠাকুর রানীকে শেকড় দিয়েছিলেন সে নাকি বলে গিয়েছিল, ডালিম কুমারের প্রাণ অন্য কোথাও আছে। তাই শত চেষ্টা করলেও ডালিম কুমারকে মারা যাবে না। ছেলের প্রাণ যেন কিসের সঙ্গে বাঁধা আছে। তবে সেটা যে কোন জিনিস দুয়োরানীর তো জানা ছিল না। দুয়োরানী মতলব আঁটলেন, ছেলের কাছ থেকে যে করেই হোক কথাটা বের করে নিতেই হবে। কাজেই এরপর যেই না ডালিম কুমারের পায়রা দুয়োরানীর মহলে উড়ে গেল, দুয়োরানী বললেন, না, এমনি এমনি পায়রা দেব না, আগে আমাকে একটা কথা বলো, তবে পায়রা দেব।
ডালিম কুমার বলল, কি কথা বড় মা? দুয়োরানী বললেন, তেমন কিছু নয় বাছা, শুধু জানতে চাই তোমার প্রাণটা কোথায় আছে। শুনে ডালিম কুমার অবাক। প্রাণ আবার কোথায় থাকবে বড় মা? সবার যেমন থাকে তেমনি আমার শরীরের মধ্যেই আছে। দুয়োরানী বললেন, না বাবা, সে কথা বলছি না। এক সন্ন্যাসী ঠাকুর তোমার মাকে বলেছিলেন তোমার প্রাণ যেন কিসের সঙ্গে বাঁধা আছে, সেটা কি তাই আমি জানতে চাই। ডালিম কুমার খুব অবাক হয়ে বলল, এমন কথা তো কখনো শুনেছি বলে মনে হয় না বড় মা। দুয়োরানী বললেন, তাই নাকি? তাহলে এক কাজ করো, তুমি তোমার মাকে জিজ্ঞেস করলেই সব কিছু জানতে পারবে, কেমন? ভালো করে জিজ্ঞেস করবে কিন্তু। তোমার মাকে জিজ্ঞেস করে এসে আমাকে বললেই তোমার পায়রা ছাড়বো, নইলে ছাড়বো না কিন্তু। মনে রেখো, তোমার মায়ের কাছ থেকে কথাটা বার করা চাই। ডালিম কুমার বললেন, বেশ, মায়ের কাছ থেকে জেনে এসে তোমাকে বলে যাব। এখন আমার পায়রা দাও তো। দুয়োরানী বললেন, দিচ্ছি, কিন্তু মনে রেখো, আমি যে ব্যাপারটা জানতে চাইছি সে কথা যেন ঘূর্ণাক্ষরেও জানতে না পারে তোমার মা। ডালিম কুমার তখন পায়রা বুকে চেপে নিয়ে চলে যেতে যেতে বলল, আচ্ছা, বলবো না। ডালিম কুমার তার আদরের পায়রাগুলোকে ফেরত পেয়ে আনন্দে ডুবে গেল। বড় মার কথা একেবারেই ভুলে গেল। পরদিন পায়রাগুলো আবার দুয়োরানীর ঘরে উড়ে গেল। ডালিম কুমার পায়রা আনতে যেতেই তার বড় মা বললেন, কই, মাকে জিজ্ঞেস করেছিলে? ডালিম কুমার বলল, ও, একেবারেই ভুলে গেছিলাম, ছেড়ে দাও বড় মা, তোমার দুটি পায়ে পড়ি। বড় মা অর্থাৎ দুয়োরানী মুচকি হেসে পায়রাগুলো ছেড়ে দিলেন। সেদিন খেলার শেষে ডালিম কুমার মাকে বলল, ও মা, আমার প্রাণটা কোথায় আছে, বলো না। এ কথা শুনে সুয়োরানী অবাক হয়ে বললেন, কি যে বলিস বাবা, তার ঠিক নেই। ডালিম কুমার বলল, না মা, তোমাকে বলতেই হবে। আমি শুনেছি কোনো এক সন্ন্যাসী ঠাকুর তোমায় বলেছেন আমার প্রাণটা যেন কিসের মধ্যে লুকোনো আছে। সেটা কি জিনিস বলো। ডালিম কুমারের মা কাতরভাবে বললেন, সোনা মানিক ধন আমার, অমন অলক্ষণে কথা বলতে নেই বাবা। ডালিম কুমার নাছোড়বান্দা, সে জেদ করে বলল, বেশ, না বললে আমি খাবো না, এক ফোঁটা জলও মুখে দিব না। এ কথা শুনে সুয়োরানীর বুকটা টনটন করে উঠল। তিনি ছেলের পীড়াপিড়ি আর সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে ছেলের প্রাণের সেই গোপন জায়গাটির কথা বলে দিলেন। পরদিন আবারও পায়রাগুলো দুয়োরানীর ঘরে ঢুকল। ডালিম কুমার আবার পায়রা আনতে গেলে দুয়োরানী তাকে মিষ্টি কথায় ভুলিয়ে সেই গোপন কথাটি জেনে নিলেন। কথাটি শুনবার পর দুয়োরানীর আর তর সইল না। সঙ্গে সঙ্গে তার মতলব অনুযায়ী কাজকর্ম করা শুরু করে দিলেন। দাসীদের ডেকে বললেন, যা তো, কোচর ভরে শন গাছের শুকনো বোটা নিয়ে আয়। শনের বোটা ভারী হালকা জিনিস, একটু চাপ দিলেই মুড়মুড় করে গুঁড়ো হয়ে যায়। মনে হয় যেন মানুষের গায়ের সরু সরু হাড়গুলো যেন
মটমট করে মটকাচ্ছে। দাসীরা শনের শুকনো বোটা এনে দিতেই দুয়োরানী সেগুলোকে তোশকের তলায় পেতে রেখে বলে পাঠালেন তার বড় অসুখ। দুয়োরানীর অসুখের কথা শুনে রাজামশাই এলেন দুয়োরানীর ঘরে। এসে দেখলেন রানী বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন আর অদ্ভুত একটা মটমট মটমট শব্দ হচ্ছে। দুয়োরানী বললেন, ওগো, আমার হাড় মড়মড়ি ব্যামো হয়েছে, আমি আর বাঁচব না। রাজা সব দেখে শুনে ভাবলেন, তাই তো, রানীর তো বড় শক্ত ব্যামো। কবিরাজ ধন্বন্তরীকে তাহলে পাঠিয়ে দেই, কেমন? তিনি ওষুধপত্র দেবেন। কবিরাজ ধন্বন্তরীর সঙ্গে দুয়োরানীর সাথ ছিল। তিনি রানীকে দেখে গিয়ে রাজামশাইকে খবর দিলেন, রানীমার বড় শক্ত ব্যামো, তার একটি মাত্র ওষুধ আছে। রাজবাড়ির সামনে বড় দিঘির জলে এক মস্ত বোয়াল মাছ থাকে। তার কলিজার ভিতরে যে ওষুধ আছে, সেই ওষুধ গায়ে মালিশ করলেই রানীমা সেরে উঠবেন। জেলেদের ডাক পড়ল, তারা জাল নিয়ে এলো। রাজা বললেন, বোয়াল মাছটা ধরো। অতএব জেলেরা জাল ফেলল জলে। দ্বিতীয়বার জাল ফেলতেই বোয়াল মাছ উঠে এলো। ওদিকে ওই পুকুরের পাশেই ফুলবাগানে ডালিম কুমার বন্ধুদের সঙ্গে খেলা করছিল। জালে মাছ পড়তেই সে বলল, আমার শরীর খারাপ লাগছে। তারপর যেই না মাছটাকে জাল থেকে বের করে ডাঙায় ফেলা হলো, ডালিম কুমারও মাটিতে পড়ে হাঁসফাঁস করতে লাগলো। প্রাণটা বুঝি এখনই যায়। সবাই তাকে ধরাধরি করে সুয়োরানীর ঘরে নিয়ে গেল। ছেলের এমন হঠাৎ অসুখের কথা শুনে রাজা স্তম্ভিত হয়ে গেলেন। এদিকে কবিরাজের আদেশে মাছটাকে দুয়োরানীর ঘরে নিয়ে যাওয়া হলো। মাটির উপর পড়ে মাছটা আঁচড়াতে লাগলো। ওদিকে সকলেই তখন ডালিম কুমারের বাঁচার আশা ছেড়ে দিয়েছে। আর দুয়োরানীর ঘরে মাছের পেট চিরে একটা সুন্দর কৌটো পাওয়া গেল। সেই কৌটোর মধ্যে চমৎকার একটা সোনার হার। দুয়োরানী যেই না সেই হারটা গলায় দিলেন, অমনি সুয়োরানীর কোলে রাখা ডালিম কুমারের মাথা ঢলে পড়ল। ডালিম কুমার শেষ নিঃশ্বাস ছাড়ল। রাজা তার একমাত্র বংশধরের মৃত্যুর খবর শুনে শোকে দুঃখে একেবারে ভেঙে পড়লেন। দুয়োরানীর সেরে ওঠার খবরও তিনি পেলেন, কিন্তু তাতে তার মন ভালো হলো না। মরা ছেলে কোলে রাজার সেই বুকফাটা কান্না দেখে মন্ত্রী, কোটাল, পাত্র, মিত্র আর সভাসদদের খুব ভয় করতে লাগলো। রাজা বুঝি এবার পাগল হয়ে যাবেন। রাজামশাই ছেলের দেহ পোড়াতে দিলেন না, পুঁততেও দিলেন না। তার প্রাণের প্রাণ ডালিম কুমার যে সত্যি মরেছে, এ কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। তার তো কোনো অসুখ করেনি, তাহলে সে হঠাৎ করে মরবে কেন? নগরের বাইরে রাজার একটা সুন্দর বাগান বাড়ি ছিল। সেখানে ডালিম কুমারের দেহ নিয়ে গিয়ে চমৎকার করে সাজিয়ে রাখা হলো। রাজার আদেশে যত রকম দ্রব্য সামগ্রী একটা মানুষের দরকার হতে পারে, থরে থরে সেসব জিনিস সাজিয়ে রাখা হলো। রাজার হুকুমে
দিনরাত সে বাড়িতে তালা চাবি দেওয়া থাকতো। চাবি থাকতো ডালিমের প্রাণের বন্ধু মন্ত্রীর পুত্রর কাছে। প্রতিদিন সে একটিবার বাড়ির ভেতরে ঢুকে সব কিছু দেখে শুনে যেত। এদিকে ছেলে হারিয়ে অবধি সুয়োরানী আর ঘরের বাইরে বেরোতো না। রাজা দুয়োরানীর মহলেই রাত কাটাতেন। রাজার মনে যেন কোনো সন্দেহ না হয়, তাই দুয়োরানী রাতে গলার হারটি খুলে রাখতেন। আর মজার ব্যাপার হলো, যখনই তিনি হাড় খুলে ফেলতেন তখনই ডালিম কুমার বেঁচে উঠত। আর হাড় যতক্ষণ দুয়োরানীর গলায়, ডালিম কুমার ততক্ষণ মরার মতো শুয়ে থাকে। হাড় খুলতেই সে উঠে বসে। বিছানা থেকে নেমে ডালিম কুমার স্নান করে, খায় দায়, ঘুরে বেড়ায়, বই পড়ে, ছবি দেখে আর নিজের দুর্ভাগ্যের কথা ভাবে। বন্ধু প্রতিদিনই দিনের বেলায় এসে দেখে ডালিম কুমার যেমন ছিল তেমনই পালঙ্কে শুয়ে আছে। এতটুকু প্রাণের সাড়া নেই, কিন্তু তেমনই সুন্দর তাজা শরীরটি এত দিনেও এতটুকু নষ্ট হয়নি। মন্ত্রীপুত্র রহস্যের কারণ ভেবে পায় না। রংটা একটু ফ্যাকাশে, নড়ে চড়ে না, নইলে জ্যান্ত মানুষের সঙ্গে এর কোনো পার্থক্য নেই। মন্ত্রীপুত্র ঠিক করল শুধু দিনেই নয়, রাতেও একবার এসে দেখে যেতে হবে। প্রথম রাতেই অবাক হয়ে দেখে ডালিম কুমার বাগানে বেড়াচ্ছে। প্রথমে মন্ত্রীপুত্র ভেবেছিল ভূতটুত নয় তো। তারপর বন্ধুর গায়ে হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে বুঝল এ তো সত্যিকারের রক্তমাংস দিয়ে তৈরি ডালিম কুমারই বটে। দুজনে অনেক আলোচনা করার পর স্থির করল, তাহলে নিশ্চয়ই হাড় যতক্ষণ দুয়োরানীর গলায় থাকে, ডালিম মরে থাকে। রাতে রাজা আসবার আগে দুয়োরানী যখন হাড় খুলে রাখেন তখন ডালিম বেঁচে ওঠে। কাজেই যেমন করেই হোক ওই হাড়খানি নিয়ে আসতে হবে। রোজ রাতে এই নিয়ে তারা পরামর্শ করে, কিন্তু কোনো উপায় ঠিক করতে পারে না। তারপর হঠাৎ দেবতারাই দয়া করে ডালিম কুমারকে মুক্ত করলেন। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে দ্বিতীয় পর্বের লিংক দেওয়া আছে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর নিত্য নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।